নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার অপ্পোর তরফ থেকে নতুন একটি স্মার্টফোন, যেটা হচ্ছে অপ্পো রেনো 10 প্রো প্লাস। এই ফোনটা তো 10 প্রো 10 এই তিনটে ফোন কিন্তু লঞ্চ করা হয়েছে, মানে লিস্টেড হয়েছে চায়নার মার্কেটে। তো খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ মার্কেটে আসবে এবং অফিসিয়ালি আসবে এই ফোনটা। এবং কত টাকা প্রাইস থাকছে এবং কী থাকছে কনফিগারেশনে সকল সম্পর্কে ধারণা দেবো, এবং কত টাকা প্রাইস হতে পারে, মানে এই ফোনটা নিয়ে বিস্তারিত নিয়ে টুকটাক ধারণা দেবো আপনাদের। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কারণ জানেনই তো যে কত কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি। তো যদি আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব যদি না করেন তাহলে মানে সত্যি খুব খারাপ লাগে। তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে রিয়েলমি 10 প্রো প্লাসে কী কনফিগারেশন থাকছে এবং কেমন হবে এই ফোনটি। তো এই ফোনটির আপনার ফার্স্টেই আপনারা বডি ফ্রেম রেট থেকে ধারণা পেয়ে যাবেন, যেখানে 8.4 মিলিমিটারের থিকনেস থাকতে পারে। এবং আপনার এখানে এই ফোনটিতে থাকবে আপনার যেটা 200 গ্রামের আশেপাশে ওজন, এবং ডুয়েল সিম কার্ড ন্যানো এবং স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের স্লট থাকতে পারে, শিওর না। এছাড়াও আপনার এখানে এর ডিসপ্লে হিসেবে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালারে সাপোর্টেড, এবং যার সাইজ হিসেবে থাকছে 6.74 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা 1240x2772 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 451 পিপিআই ডেনসিটি একটি ডিসপ্লে, যেটা কার্ভ ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্টেড। তো কিন্তু বেস্ট ডিসপ্লে এখানে থাকছে আপনার জন্য বাজেটে। তবে এখানে কিন্তু আপনার অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা পাওয়া উচিত ছিল, এবং আপনারা ডিসপ্লেটার কোয়ালিটি একটু কম্প্রোমাইজ করা হচ্ছে, আর একটু ভালো কোয়ালিটি হলে খুবই ভালো হতো। তবে 2K ডিসপ্লে বেস্ট ডিসপ্লে, আপনার 120 হার্জের 2K ডিসপ্লে বেস্ট ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই অ্যামোলেড টাচ স্ক্রিন যেখানে। এবং এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং কালারওয়েজ 13.1 এর উপর রান করবে, এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm স্ন্যাপড্রাগনের আপনার 8+ Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা। তো 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা প্রসেসর খুবই ভালো প্রসেসর, এবং যার গ্রাফিক্স সেকশন থাকছে Adreno 730। তো ভালো একটি প্রসেসর থাকছে কিন্তু অপ্পো 10 প্রো প্লাসে, অপ্পো রেনো 10 প্রো প্লাসে। তো আর এখানে কিন্তু আপনার 16 জিবি র্যাম থাকছে এবং 256 জিবি রোম থাকছে, এবং 512 জিবি আর একটা রোম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে, এবং UFS 4.1 এর স্টোরেজ টাইপ থাকছে। তো হায়ার কনফিগারেশন কিন্তু এখানে থাকছে, এবং 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাবেন। তো ওভারঅল কিন্তু র্যাম নিয়ে কোনো টেনশন নেই। আপনার এখানে ভারী অ্যাপ্লিকেশনগুলো খুবই অনায়াসে রান করতে পারবেন, এবং অনেকক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবে। এর যে র্যাম ম্যানেজমেন্টটা খুবই ভালো হয়েছে। তো 16 জিবি আর 8 জিবি অনেক ভালো র্যাম, তো র্যাম নিয়ে কোনো ধরনের টেনশন নেই। এছাড়া এই ফোনটির মেইন হাইলাইট পয়েন্ট হচ্ছে এখানে ক্যামেরাতে। এই ফোনটির ক্যামেরা হিসাবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সার, যেটা ডুয়েল পিডিএফ সেন্সার, এবং 64 মেগাপিক্সেলের একটি আপনার পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স, যেটা আপনার 5x অপটিক্যাল জুম, এবং আপনার এই ফোনটাতে প্রোভাইড করতে পারবে এই সেন্সরটা, এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। তো ক্যামেরার দিকে কিন্তু খুবই ভালো মানের রয়েছে, কারণ 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর, পাশাপাশি আপনার 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স থাকছে। এছাড়াও আপনার 32 মেগাপিক্সেলের আপনার সেলফি ক্যামেরা থাকছে, আর এর ক্যামেরাতে সর্বোচ্চ ব্যাক সাইডে ভিডিও রেকর্ডিং হিসেবে থাকছে আপনার 8K 24 FPS। এছাড়াও আপনার 4K 60 FPS পর্যন্ত আপনারা ওয়াইএস সাপোর্টের ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় আপনার 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টটা পেয়ে যাবেন 30 FPS। আর এতে থাকছে না 3mm জ্যাকের সাপোর্টেড, এবং থাকছে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্ট, যেটা যথেষ্ট ভালো মানের ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্টটা এবার আমরা খুবই আশা করি। এবং এর কানেক্টিভিটি হিসাবে থাকছে ব্লুটুথ 5.2 ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড, জিপিএস, NFC, FM রেডিও সাপোর্ট থাকছে না, তবে USB Type-C পোর্ট, OTG সাপোর্ট থাকছে। এছাড়াও এই ফোনটার ফিচার্স হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং জাইরো সেন্সর, ক্যাম্পার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, রেসপন্স সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে পেয়ে যাচ্ছে। সেন্সরের মামলায় কোনো ধরনের কোনো সেন্সর থেকে কম্প্রোমাইজ করা হয়নি। তো যথেষ্ট ভালো মানের কনফিগারেশন কিন্তু দেখে মনে হচ্ছে। এবং এর ব্যাটারি হিসাবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4700 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা PDQ-C3 আপনার রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে। এবং এর কালার হিসাবে থাকছে গ্রে, গোল্ড আর পার্পেল, 3টে কালার ভেরিয়েন্টে। তো ওভারঅল কিন্তু এই ফোনটার যে কনফিগারেশন কোথাও কোনো কম্প্রোমাইজ করা হয়, তবে ইউজেবিলিটিতে আপনার একটু কম্প্রোমাইজ করা হয়েছে, এবং পারফরমেন্স যদি 8 Gen 2 প্রসেসরটা দিয়ে আসতো খুবই ভালো হতো। তো সেইখানে একটু কম্প্রোমাইজ করা হয়েছে। এছাড়াও এর ক্যামেরাতে কিন্তু বেস্ট ভালো মানের ফিচার রয়েছে, তবে এখানে 108 মেগাপিক্সেল বা 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়নি। তবে আপনার 50 মেগাপিক্সেল কিন্তু সোনির সেন্সর, যেটা
ওয়াইএস সাপোর্টেড। তো বেশ ভালো মানের ক্যামেরা অ্যালগোরিদম থাকছে এখানে। তো আপনারা জানেন নিজের ওপ্পো রেনো সিরিজ ফ্ল্যাগশিপ সিরিজ, আর এখানে কিন্তু মিড ফ্ল্যাগশিপের সাথে কিন্তু হুবহু কম্পিট দিতে পারবে, যার প্রাইসটা হতে পারে আপনার বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 60,000 টাকার আশেপাশে হতে পারে, 60-65,000 টাকার আশেপাশে। এবং আপনার ইন্ডিয়াতে এই ফোনটা আপনার 35-40,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে লঞ্চ করা হবে, বা 40-45,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে লঞ্চ করা হবে। তো এই বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা আসে, অবশ্যই ভালো মানের একটি ফোন হবে এবং কার্ভ ডিসপ্লে থাকছে এবং ভালো ক্যামেরা অ্যালগোরিদম থাকছে। ওরা কিন্তু ভালো ফোন হতে চলছে। আপনারা জানেন OnePlus কিন্তু গ্রিন লাইনের ইস্যু আছে, জানাই পানি অনেক ধরনের ইস্যু আছে। তো সেখান থেকে কিন্তু অপ্পোর এই ফোনগুলোতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং কালার ওয়েস তো আপনারা জানেন যে একটি ভালো ওয়েস, তো নো টেনশন, একটি ভালো মানের ফোন হতে চলেছে আপনাদের জন্য। তো এই ফোনটা ডিটেলস রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ চান এবং কী মানে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাই দ্য ওয়ে, আপনারা কেমন আছেন বা কোনটা কি আপনাদের মতামত অবশ্যই মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।